এখান থেকে প্রথম আসমান, মাঝখান জায়গাটাকে দর্শনের ভাষায় বলে মহাশূন্য। দূরত্বর ডিস্টেন্স হচ্ছে 500 বছরের পথ। এখান থেকে 500 বছর দূর, এরপরে প্রথম আসমান। প্রথম আসমান থেকে আর দ্বিতীয় আসমানের মাঝখানে আবার মহাশূন্য, এরকম খালি জায়গা। দূরত্ব 500 বছরের পরে দ্বিতীয় আসমান। নবী কয়, আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে নিছেন, আমি সবগুলো ভেদ করে গেলাম। মক্কা থেকে বাইতুল মাকদিস, ওখান থেকে আল্লাহ আমাকে নিয়ে গেলেন প্রথম আসমানে। গিয়া দেখলাম 2টা দরজা লাগানো নূরের তালা দিয়া, তালাগুলো লক করা। ভেতরে দারোয়ান জিবরাইল আমার সাথে বলে, দরজা খোল। ভেতর থেকে আওয়াজ আছে, মান আনতা, কে তুমি? বলে, আনা জিবরাইল, আমি জিবরাইল। বলে, তোমার সাথে? অমাম্মাক, তোমার সাথে কে? বলে, হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদ উরসিলা ইলাই, কেন আসছো? অনুমতি নিয়ে আসছো? ভেতরের দারোয়ান জিগায়, হ্যাঁ আল্লাহ অনুমতি দিয়েছেন, দরজা খুলে দাও। তালা খুলো। 2টা দরজা, দোনোটা দরজা সুন্দরভাবে লাগানো। নবী বলেন, তালা লাগানো নূরের তালা। কিসের তালা? নূরের তালা। চাবি কই? ভেতরের দারোয়ান ফেরেশতা কয়, চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। নবী বললেন, তালা খুলে গেল। নবী প্রথম আসমানে ঢুকলেন। আসমানটার ভেতরে আবার বিশাল কুদরতের কারিশমা নবী দেখলেন। এরপরে প্রথম আসমানটা সফর করে উপরে গেলেন, খালি জায়গা 500 বছর। তারপরে দ্বিতীয় আসমান, সেখানেও 2 দরজা। আবার অনুমতি চাইলেন, ভেতরের দারোয়ান অনুমতি দিলেন, তালা খুললো, নবী ঢুকলেন। দ্বিতীয় আসমানটা সফর করলেন, ঈসা নবীর সাথে মোলাকাত। ওখান থেকে আবার মহাশূন্য, 500 বছরের দূরত্ব। এর উপরে 3 নাম্বার আসমান। নবী ওখানে ঢুকলেন, ঘুরলেন, আবার মহাশূন্য পাড়ি দিলেন। এরপরে ঢুকলেন 4র্থ আসমানে। এইভাবে 7টা আসমান নবী ভেদ করলেন। এরপরে 7 আসমানের উপরে চলে গেলেন নবী, রহমতের নবী। গিয়ে দেখেন 7 আসমানের উপরে একটা নূরের ঘর, কাবা। নাম হলো বাইতুল মামুর। নাম কি? নবী দেখলেন ওই বাইতুল মামুরে। আর পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ট্যাক লাগায় বসে আছেন। 70,000 ফেরেশতার কাফেলারা তাওয়াফ করে। একবার যারা চান্স পেয়েছে, কিয়ামতের আগে আর সুযোগ তারা পাবে না, এত বেশি ফেরেশতাদের সিরিয়াল। নবী বলেন, এর উপরে গেলাম, গিয়া দেখলাম বিশাল একটা বড়ই গাছ, সিদরাতুল মুনতাহা। এত বিশাল বড় বড়ই গাছ, গাছের পাতাগুলো হলো কালকে লাল, হাতির কানের মতো বড় বড়। আর ওই গাছের বড়ইগুলো, তেলের ড্রাম আছে আমাদের দেশে, তেলের ড্রাম বড় বড়। বলে, এক একটা বড়ই, কুল বড়ই, ওগুলো হলো তেলের ড্রামের মতো বড়। নবী বলেন, এখানে তো আমি বৈশা রয়েছি, যাইয়া জিব্রাইলের দৌড় বা এখানে সফর শেষ। এবার বাহন ও বোরাক শেষ, রফ রফ চলে আসলো ভিন্ন বাহন। এবার আল্লাহর অর্ডারে উঠলাম। এবার আমাকে নিয়ে যাইতেছে আরো উপরে। এত উপরে যাইতেছি, দেখি পানি। এক জায়গায় গিয়ে দিই, শুধু পানি 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 পানি, ভেতর দিয়ে আমি যাইতেছি, আমার গায়ে পানি লাগে না। আবার উপরে যাইতেছি, আগুন, চারদিকে আগুন, আমার গায়ে লাগে না। এর উপরে আবার পানির স্তর, যাইতে 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 পানির অনেক 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 উপরে গিয়া দেখি আল্লাহ পাক ওখানে নির্মাণ করে রাখছেন নূরের তৈরি আরশে আজিম। আরশে আজিমটা 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো আছে। আরশে আজিম কই? অনেক উপরে। কয়জন ফেরেশতা কাঁধে নিচে? এদের পা 7 জমিনের নিচে। ও ফেরেশতারাও জানে না ওদের কাঁধের উপরে কি। নবী এবার বলেন, আমি আরশে আজিমে ঢুকলাম জুতা খুলে। আওয়াজ আসতেছে, নবী জুতা খুলবেন না। মুসা নবী তুর পাহাড়ে খুলছে, এই জন্য আমিও খুলছি। আল্লাহ বলে, না, মুসা নবী তুর পাহাড়ে যাবেন আল্লাহর সাথে কথা বলতে।
কিন্তু পাহাড় এটা পবিত্র উপত্যকা, এখানে ঢুকতে জুতা নিষেধ করা হয়েছিল, কিন্তু আরশে আজিম অপেক্ষা আছে আপনার জুতার ধুলি নেওয়ার জন্য। রহমতের নবী ঢুকলেন, ঢুকার পর ওই আরশে আজিমের পার্শ্বে দেখে বিশাল বড় একটা তক্তা, মনে আছে নি তক্তা, সংরক্ষিত তক্তা, লৌহে মাহফুজ, বিশাল বড় তক্তায় পুরা 30 পারা কোরআন শরীফ লেখা। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন ওই লৌহে মাহফুজের মধ্যে তক্তায় কোরআন শরীফ যেই সিরিয়ালে লেখা, বর্তমান কোরআনটাও ওই সিরিয়ালে আছে। এখানে আলহামদু আগে না, ওখানেও আলহামদু সূরা আগে, এরপরে সূরা বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, লৌহে মাহফুজের তক্তার মধ্যে আলিফ লাম পরের সূরা, এইভাবে সাজানো আছে। ওখানে যেমনে সাজানো এখানেও সেইভাবে কোরআনটা আছে। আল্লাহ নবী বলেন আরশে আজিমে ঢুকলাম, এখান থেকে আরো অনেক উপরে, আরো অনেক উপরে হলো আল্লাহ পাকের কুদরতের কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, কুরসিটা এত বড়, আসমান জমিন তার পেটের ভেতরে ঢুকানো। আর ওই কুরসিটার চারপাশে 70,000 নূরের পর্দা লাগানো। আল্লাহ আমারে খুব কাছে নিয়ে গেছেন, কথা এদিকে বলার উদ্দেশ্য না, ওই যে কোরআন, ওই কোরআন, ওই কোরআন, বলে কই কোরআন, কত দূরের, ওই লৌহে মাহফুজের কোরআন, দূরে না কাছে? কথা বলেন না, দূরে। এদিকে ইশারা করার জন্য আল্লাহ হাদাল কোরআন না বলে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম। কোরআনে কোনো ভুল আসেনি, কখনো ছিল, কখনো ছিল, জন্মলগ্নে ছিল, পরে ঢুকছে। আবাদুল আবাদ কোরআনে কোনো ভুল নাই, তাহলে আল্লাহ কেন অগ্রিম বললেন এ কিতাবে কোনো ভুল নাই? বুঝেননি কথা? একজনে কয় আমার ঘড়ি হারায় গেছে। কি হারায় গেছে? আচ্ছা না, ওটা বাদ, মোবাইল। কি হারাইছে? আমার মোবাইল হারায় গেছে, কেউ পাইছেননি? পাইলে দিয়েন। একজনের মাঝখান থেকে খারায় কয় আমি নিনে, তোমার জিগাইছে তুমি নিছো না, না নিছো, চালাই করে আমি নিনে। এ কথাটা অগ্রিম না? তোমারে কইছি তুমি নিছো। কোরআনে তো কখনো ভুল ছিল না, কখনো ছিল না, নাই, থাকবেও না। আল্লাহ কেন অগ্রিম বললেন এ কিতাবে কোনো ভুল নাই? মনে হয় যেন আগে কিছু ছিল এখন নাই। বুঝেননি কথা? কথা বুঝেন? কখনোই ছিল না, তো আল্লাহ বলার দরকার কি? যেখানে কোনো ভুল নাই, যালিকাল কিতাব, এটায় কোনো ভুল নাই, অগ্রিম কেন বললেন? এরও অনেকগুলো জবাব, একটা জবাব আমি দিব, সময় অনেক হয়ে যাচ্ছে, একটা জবাব দিচ্ছি। মুফাসসিরিনে কেরাম বলেন যদিও এটায় ভুল নাই, নাই নাই নাই, ছিল না, আছে, এখনো নাই, কখনো থাকবে না, কিন্তু ভুল আছে মনে করে সন্দেহ করার বহু লোক ছিল। সন্দেহ করে নাই? কোরআনের মধ্যে ভুল নাই, কিন্তু সন্দেহ করার লোক ছিল না? ছিল না? ছিল। আল্লাহ ওদেরকে ধমক দিয়ে বলছেন এটা কি মনে করেছ? এটা এমন কিতাব, এটা কালামুল্লাহ। এটা কি? কালামুল্লাহ, আমি আল্লাহর কথা। এজন্য কোরআন শরীফের মাখলুক বলা যায় না, সৃষ্টি বলা যায় না, এটা কালাম, আল্লাহর কথা। এজন্য এটা দেখলে সওয়াব, এটা ধরলে সওয়াব, এটা পড়লে সওয়াব। আল্লাহর কসম, কোরআন যদি তুমি খুইলা তাকাইয়া তাকাইয়া মোহাব্বতে তাকায়া থাকো, তোমার মরণের আগে চোখের পাওয়ার নষ্ট হবে না। দেখছেননি? চিনির মধ্যে, আরে পানির মধ্যে চিনি দিছে, চামিচ দিয়ে এটারে নাড়ছে, নাম কি? কয় না শরবত। আচ্ছা, চিনি দেওয়ার পরে কি রং পাল্টাইছে পানির? এখন শরবত কেন কোন, পানি কোন না কেন? দেখতে তো আগের পানি আছে,
এখন কেন আপনি বলেন এটা শরবত, এখন আর চিনি এটার সাথে মিশে গেছে, ধরাও যাবে না, দেখাও যাবে না। ও আল্লাহর বান্দা, চিনি যদি পানির সাথে মিশাইলে এটা শরবত হয়, আল্লাহর কোরআন পানির মধ্যে যদি আল্লাহওয়ালারা দম করে, এটা কোরআন হবে না কেন? এটা কোরআন হবে না কেন? পৃথিবীর একজন বড় চিকিৎসা বিজ্ঞানী, বড় আবু আলী সিনা নাম, তিনি বসে আছেন, তার পাশে একজন জগৎ বিখ্যাত বুজুর্গ, তিনিও আছেন, মাঝখানে একটা রুগী। মাঝখানে কি? আপনারা কথা বলার আশ্বাস দিলে আমি বলি। বুজুর্গ ওই রুগীটারে ঝাড়ফুঁক দেয়, মাথায় হাত দেয়, পানি দিয়া ডলা দেয়, ফু দেয়, ফু দেয়। পাশে বিশাল বড় চিকিৎসক, ইতিহাসের পৃষ্ঠায় যারা এ নিয়ে লেখাপড়া, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা এই ব্যক্তির নাম জানে, শ্রদ্ধা করে, আবু আলী সিনা। হুজুর আপনি কি করেন? হুজুর চুপ রয়ে গেছে, ওনার গায়ে লাগছে। আরে একটা মানুষের এবার ফু দিলে কি হইব? ঔষধ দেয় না, কিছু দেয় না, খালি ফু আয়, কি হইব? তখন খুব ভিতরে হালকা রাগ নিয়ে কয়, এই হুজুর আপনি করেন কি? হুজুর কিছু কয় না। হুজুর তো আবার যেমন তেমন হুজুর না, কঠিন হুজুর, ভিতরে আগুন আছে। কিছুক্ষণ পর কয়, তুমি গাধা, বুঝবা না। এত বড় চিকিৎসক, আমি কি স্বপ্নে ভাইয়া কই? এই কথা কও নেই, এত বড় চিকিৎসক, মনে কষ্ট লাগে নাই? গরম হয়ে গেছে, এত বড় সাহস, হুজুর মানুষে এই কথা বললেন কেন? হুজুর আবার চুপ, ও একসাটিয়া মারতেস, এত বড় সাহস আপনি এই ব্যবহার কেন করলেন? হুজুরের উল্টা পাল্টা বলতে বলতে এক পর্যায়ে হুজুর আপনি মাতেন না কেন, কথা বলেন না কেন? আমি বাংলায় বলছি, কি বাংলা ভাষা বুঝি না। এই কিছু ফালতু মানুষ আছে সমাজ, হুদা জায়গায় পেঁচ লাগে। খুব ভালো করে বুঝেন। এবার হুজুর অনেকক্ষণ চুপ করে কয়, ভাই আপনি রাগ করছেন? রাগ করছি মানে? বলে আপনি রাগ করলেন কেন? আপনি আমাকে গাধা শব্দ কেন বললেন? এটা তো আমি মুখ দিয়ে বলছি, আপনার সমস্যাটা কি? আমি তো আপনার গায়ে হাত দিই নাই, মারি নাই, ধমক দিই নাই, ঘুষি দেই নাই, আমি মুখ দিয়ে বলছি গাধা, আপনার সমস্যা কি? চললে যাইতেছে, বুঝি টুঝি না, সমস্যা কি? বুঝো, ভালো করে বুঝো, একটা গালি দেওয়ার পরে তোমার কলিজার মধ্যে গিয়া যদি বারবার আঘাত করতে পারে, আল্লাহর কোরআন দিয়া যদি বান্দার শরীরের মধ্যে ফু দেই, কেন কোরআন আঘাত করবে না? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান। রিভাব দাও। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد
محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मोमिन से तू बदल जाती है तकदीर निगाह मोमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा
एक वक्त में हालाक जो अमाल है सारा। জামিয়া ইসলামিয়া রৌফিয়া মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত। ভাই রিভাব বুঝেন না আপনি? ইকো দিবেন না, শুধু রিভাব নেন, ডিলে বাড়ান। বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকির 1 অক্টোবর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা প্রিন্সিপাল আব্দুল মজিদ সাহেব পীর সাহেব মোরেলগঞ্জ দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান নিজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনে ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতি এ মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে দিল থেকে জবান খুলে মহব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीअ महशर, साक़ी कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदा, सय्यदुल मखलूक़ा हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। প্রচন্ড গরম, আবার মাঝে মাঝে বৃষ্টি, সবই আল্লাহ পাকের কুদরতের কারিশমা। আমাদের ধারণা এক তো আল্লাহ পাকের সবকিছু আমাদের কল্যাণই আল্লাহ করতেছেন, ভেতরে ভয় হলো আমাদের গুনার কারণে আমরা শাস্তিও পাইতেছি। আপনারা যদি ধৈর্য সহকারে বসেন, কারণ কথা যে শুনবে আর যে বলবে দুজন যদি একমুখী না হয় তাহলে ওখানে কথা হয় না। আমি প্রায় সময় বলি, যত বড় হাই স্কেলের বক্তা হোক, কথার কথা, যত বড় এলেমওয়ালা, আমলওয়ালা, কণ্ঠওয়ালা যাই হোক, বক্তার বাহাদুরি আর
নিজস্ব কোনো ক্রেডিটে বয়ান হয় না। এ কথাটা আজীবন মনে রাখবেন, লিখে রাখবেন। বক্তার বয়ান ভালো না খারাপ হবে না কি হবে, এটা সব কিছু আল্লাহর তো রহমত আছেই। বাকি বাহ্যিক দৃষ্টিতে এটা টোটালটা নির্ভর করে শ্রোতাদের অন্তরের মহব্বত আর আকর্ষণের উপর। অতএব আপনাদের মহব্বত আর আকর্ষণে আমি কথা বলার চেষ্টা করব। আল্লাহ দয়া করবেন, নিয়তকে খালেস করি। কথা হেদায়েতের চাবি না, হেদায়েতের চাবি নবী না, কোনো ব্যক্তি না, আল্লাহ কুদরতের কাছে চাবি রেখে দিয়েছেন। নাকি আর কারোর কাছে দিছেন? হেদায়েতের চাবি যদি আল্লাহ কাউকে দিতেন, তাহলে আবু জাহালকে নবীজি কালেমা পড়াতে পারলেন না কেন? আমার বয়ানে সব হেদায়েত হয়ে যাবে, মিথ্যে কথা হবে? নবীজির থেকে দামি কেউ আছে? সেই নবী সবাইকে কি হেদায়েতে নিয়ে আসছেন? আল্লাহ আয়াত নাজিল করে বলতেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে মহব্বত করবেন হে রাসূল, তাকেই আপনি হেদায়েতের মালা পরাবেন, না হবে না। আপনি চাইলে হবে না, আমি আল্লাহ চাইলে হবে। তাহলে হেদায়েতের চাবি বয়ান, হেদায়েতের চাবি কোনো হুজুর, কোনো দল, কোনো নেতা, কোনো নেত্রী, কোনো ব্যক্তি। হেদায়েতের চাবি কার হাতে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে চান হেদায়াত দিবেন, আল্লাহ যাকে চান না তাকে হেদায়াত দিবেন তো নাই। হেদায়াত পাওয়ার মতো কোনো ব্যক্তিও সে খুঁজে পাবে না, মুর্শিদ পাবে না। মুর্শিদ কোরআনের শব্দ, মুর্শিদা বাংলা অর্থ পথ প্রদর্শক, যিনি পথ দেখান। কিসের পথ দেখাবেন? জান্নাতের। তিনি মুর্শিদ। এটা কোরআনের আয়াতের অংশ। এজন্য বললাম, বয়ান ভালো খারাপ যাই হোক না কেন, সবকিছু নির্ভর বক্তার ক্রেডিট, বক্তার এলেমের বাহাদুরি না, আল্লাহর রহমত। দ্বিতীয়ত শ্রোতা যারা সামনে থাকবেন তাদের অন্তরের মহব্বত আর আকর্ষণ। এ বিষয়ে অনেক উদাহরণ আমি দিয়েছি, এখন আমি দিব না। একটু খেয়াল করবেন। আল্লাহ, ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। এখানে এত মানুষ, আমি বান্দার আমিন কবুল না হলেও বহু আল্লাহর আশেক এখানে আছেন যাদের আমিন কবুল হবে ইনশাআল্লাহ। তো আমি দোয়া করি আপনারা আমিন বলবেন, আল্লাহ মাহফিল কবুল করেন। মাহফিলের বরকতে পুরা অঞ্চলে শান্তি দান করেন। আসলে কি শান্তি? দেশ অনেকে বলতেছে স্বাধীন হয়েছে, বলে না? হ্যাঁ, কি স্বাধীন হয়েছে? আওয়ামী লীগ গেছি গা, এরপরও ঘরে আগুন লাগে কেন? বাড়িতে ডাকাতি হয় কেন? বাদ, এগুলি সব বাদ দেন। ইসলামের কি হয়েছে? যেদিন ওলামায়ে কেরাম স্বাধীনভাবে কোরআন সুন্নাহর কথা বলবেন, স্বাধীনভাবে চলবেন, সর্বত্র ওলামায়ে কেরামের মাথা উঁচু থাকবে। এই ইসলামের স্বাধীন, ওলামায়ে কেরামের স্বাধীন, আসল স্বাধীন। যারা খাঁটি মুমিন তারা বলবে ইসলামের স্বাধীন হলে আমরা স্বাধীন। এক দল গেছে আর এক দল আসবে, এ স্বাধীন না। আপনি জুলুম বলতেছেন, আপনি ভাইয়ের সাথে জুলুম করেন নাই? তবে একটা মনে রাখবেন, জুলুমের বিচার মরার আগে হবে। মরার পরে না আগে? আগে হবে। এটা রাসূলের হাদিস।
ভাই হইয়া বোনের সাথে জুলুম করছেন, বিচারটা মরার আগে। শিক্ষকের সাথে ছাত্র হয়ে জুলুম, বিচার মরার আগে। মা বাপ সন্তানের উপরে জুলুম, মরার আগে বিচার। স্বামী স্ত্রীর উপরে জুলুম, স্ত্রী স্বামীর উপরে জুলুম, মৃত্যুর আগে বিচার। সব জুলুমের বিচার মরার আগে হবে। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। নবীজি বলেন দুইটা অপরাধ আছে যা করলে শাস্তি দুনিয়ায় হবে। প্রথম অপরাধের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি। এই দুইটা অপরাধ করলে শাস্তি মরার পরে না আগে? আগে। মসজিদে আলেম কথা বলবে স্বাধীনভাবে কোরআন সুন্নাহর আলোকে, সেখানে কোনো ডিরেকশন দেওয়া জুলুম। এভাবে বয়ান করেন, সেভাবে বয়ান করেন, হস্তক্ষেপ করার নাম জুলুম। জুলুম তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। জুলুম হারাম। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। আল্লাহ জুলুম থেকে, শিরিক থেকে আমার দেশকে, গোটা জাতিকে, আমাদেরকে কুদরতের দ্বারা আল্লাহ হেফাজত করেন। ওলামায়ে কেরাম আয়াত আর হাদিসের তরজমা করব, কিছু ব্যাখ্যা করব। এর আগে দুই একটা কথা বলি, খেয়াল করেন। কিয়ামতের আগের দিন পর্যন্ত এক সেকেন্ডের জন্য নবীজি আর এই জমিনে আসবেন না দ্বীনের দাওয়াত নিয়ে। আসবেন? সাহাবায়ে কেরামও আসবেন, আইম্মায়ে কেরামও আসবেন। ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ সহ কোন ইমামরা আসবেন না কিয়ামতের আগে। বড় 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 ব্যক্তি, আউলিয়া যাদের বলি, ওলি যাদেরকে আল্লাহ কোরআনে হাদিসে বলছেন, বুখারী শরীফে বলা হয়েছে ওলিয়া উলিয়াদের গুণগান। অনেকে ওলিয়া উলিয়া বুঝে না, বিশ্বাস করে না, আন্দাজে, খবর নাই তলা। ওলিয়া উলিয়ার কথা বুখারী শরীফে আছে, কোরআনে আছে। এই জন্য আমি জোর দিয়া সারা বাংলাদেশে কসম খায়া বলি, যারা ওলিয়া উলিয়া মানে না তারা কোরআনও মানে না, হাদিসও মানে না। খুব খেয়াল করেন। তাহলে নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, কোন আইম্মায়ে কেরাম আসবেন না। বড় বড় যাদেরকে আমরা বলি ওলি আউলিয়া, মুজাদ্দিদ আল ফেসানি, কাসেম নানতবি, বড় পীর আব্দুল কাদের জিলানী, ইমাম গজালি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, এগুলো দাম নাই। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি মদিনার থেকে আসছেন ভারতে কালেমার দাওয়াত দিতে। আল্লাহর বান্দার হাতে কালেমা পড়ে 90 লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে। আল্লাহ। তো কিয়ামত পর্যন্ত এই উম্মত জান্নাতের পথে যাবে, চলবে, জান্নাতে যাবে। কিন্তু জান্নাতে যাবে যে সেই পথটা কোথায় পাবে? পথের তো অনেক হয়ে গেছে, ডান বাম অভাব নাই। রসুল বলে গেছেন 72 দলে 72টা রাস্তা হবে, এক এক দলের এক এক পথ। কেউ বলে মাজারে সেজদা দাও, এটাই শান্তির পথ, বলে না? কেউ বলে পীরকে সেজদা দাও, এটাই শান্তির পথ, এটাই নাজাতের পথ। কেউ বলে হুজুরদের বিরোধিতা করো, এটাই শান্তি। কি আছে না নাই? আর আমি না মনে করি বিপদ, কিন্তু যে বিরোধিতা করে সে তো মনে করে এর মধ্যে শান্তি। কি কোরআনের বিরুদ্ধে বলতে পারলে মনে করে শান্তি, তার বুঝ এরকম। আসলে সঠিক পথটা কোথায় পাবো? ঠিকানা কি? নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, তাবেঈন আসবেন না, তাবে তাবেঈন আসবেন না। পথ কই? ঠিকানা কই? খুব খেয়াল করেন। পথের টোটাল স্পষ্ট নির্ভেজাল ঠিকানা পাবেন কোরআন হাদিসে। কোথায়? কিন্তু কপাল খারাপ, কোরআন শরীফ ইংলিশ না আরবি? আরবি। হাদিসও আরবি।
কিন্তু কপাল খারাপ যে আপনি কোরআনের আরবিও পড়তে পারেন না, বুঝবেন তো পরের কথা, হাদিসও পারেন না, হাদিসও বুঝেন না। এখন আপনি কি করবেন? কোরআন হাদিসের আরবি বুঝেন না, পড়তে পারেন না, কিন্তু ঠিকানা তো জান্নাতের এখানে, আপনি পড়তেই পারেন না, বুঝবেন কি? এখন আপনার করণীয় কি? কিয়ামত পর্যন্তের স্থায়ী সমাধান একটা, কোরআন সুন্নাহর আলোকে জান্নাতের সঠিক পথ খুঁজে পাওয়ার একমাত্র ঠিকানা এ জমিনে কিয়ামত পর্যন্ত উলামায়ে আহলে হকের সোহবত, উলামায়ে আহলে হকের পরামর্শ, এদের সংস্রব ছাড়া জান্নাতের পথ পাবে না। যারা উলামায়ে কেরামকে দূরে ঠেলে আলাদা হবে, এদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। সেই উলামাদের জন্য দোয়া করি, আল্লাহ সমস্ত উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বাড়ায় দেন। এবার তো আমি নাচতে হয়েছে, কারণ সব তো আর আলেমের পক্ষে না। দেখেন আপনারা তো আমাকে ভাগ করেন না। এই এটা কোন থানা? সদর, নড়াইলের মানুষ। একটু খেয়াল করো, শত্রুর কথাও মাঝে মাঝে শুনো, কামে লাগে। যারা মনে করো আমি তোমার শত্রু, শুনো। আমরা উলামায়ে কেরাম, আপনারা যারা আলাদা করেন, ওই হুজুর ওই লাইনের, ওই হুজুর ওই লাইনের, ওই হুজুর ওই লাইনের, সার্বিকভাবে কিন্তু আমরা উলামায়ে কেরাম মোটামুটি এক। কি লেখিলি আপনারা করেন সেটা আপনাকে ব্যাপার, আমরা আলেমরা এক। এক জায়গায় দেখা হলে, এয়ারপোর্টে দেখা হলে, কোথাও বসলে, ভাই চা খান, বুকে লাগাই মোহব্বত, আমার মাদ্রাসায় আসেন, বাসায় আসবেন, দাওয়াত। সে দাওয়াত দেয়, কারণ কি জানেন? যাতে যাতে একটা টান আছে, যাতে যাতে কি আছে, ওই যে আমদুদ মিশে যায়। কিন্তু অস্ত আপনারাই জানেন, আকাম করেন কেন? খুব খেয়াল করেন তো। আচ্ছা আমি আমারটা বলি, আমার ইমান, আমার মজবুতি, আমার সাহস নিয়ে আমি বলতেছি। আমার সে সাহস আছে বিদায় আমি বলি। আমি দামি মোবাইল চালাই, কিন্তু ফেসবুক চালাই না। গত রোজার ঈদের আগে ইউটিউব ছিল, তাও কাইটে দিছি, কারণ ইউটিউবে কিছু দেখতে গেলে ওয়াজ মজ দেখি, হ্যাঁ নো মহিলাদের অ্যাড আসে, বাদ দিয়ে দিছি। 1 মাস খুব পেরেশানি ছিলাম, একটু ওয়াজ শুনবো, তাও পারতেছি না। কি করি, ইউটিউব ডিলিট করে ফেলেছি। আস্তে আস্তে 2-3 মাস পরে এটা সয়ে গেছে। এখন ইউটিউবও নাই, ফেসবুক তো আমার জন্মলগ্ন থেকে মোবাইল নিয়েছি হাতে, কিন্তু ফেসবুক নেই নাই। আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত এর থেকে আমাকে, এবং দোয়া করি খারাপের লাইন থেকে সবাইকে হেফাজত করেন। উলামায়ে কেরামের বিষয়ে আমি কিছু লেখা তো দূরের কথা, বলা দূরের কথা, আমি সবাইকে বারবার বারবার আহ্বান করছি, যে যেই লাইনে থাকেন অন্তত যদি শুনেন সে আলেম, বিরোধিতা করবেন না। খবরদার, যে লাইনের হোক। আল্লাহ বিচারক আছে না? আল্লাহ বিচার করা কি বন্ধ করে দিছে? হ্যাঁ, চোখের সামনে দেখেন না বিচার? কথা কয় না, দেখছেন না? আল্লাহ দেখাইছেন না? সে আল্লাহ আছে তো, টেনশন কেন? হুজুরের নিয়ে মাথা ঘামান কেন? আপনি আপনার নিজের নিয়ে মাথা ঘামান। আপনার মাইয়ার হক আদায় করছেন নি? আপনার ছেলের হক, ভাইয়ের হক, মায়ের হক, বাবার হক, শিক্ষকের হক, বন্ধুর হক, প্রতিবেশীর হক, আপনি শিক্ষক ছাত্রের হক, আপনি ইমাম মুক্তাদির হক, এগুলো নিয়ে ভাবেন। কোন আলেম কি করছে এটা ভাবার টাইম পান কই? শয়তানের গুতায়। যে একটা বরিশালের প্রবাদ আছে, শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে, কাম থুইয়া আকাম করে। আমরা সব এক। আমি খোলামেলা কিছু বলতে চাই না, শুধু এতটুকু বলবো, আমরা যে লাইনেরই হই, সব আমরা এক। আমরা ওলামায়ে কেরাম, কি চরমনাই, কি তাবলিগ, কি জামাতে ইসলামী, কি ইসলামী আন্দোলন, কি সারসিনা, কি বেদাতি সুন্নি, সব আমরা ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে। মনের দিক থেকে আমরা সবাই এক। শুধু দোয়া করি যেন উম্মতের মাঝে ওই একতাবদ্ধতা প্রকাশ হয়ে যায়, যাতে করে ওলামায়ে কেরাম যেদিন হবেন এক, গোটা দেশ সেদিন এক হয়ে যায়।
তখন বেঈমান আর নাস্তিকরা কথা বলার আগে আমাদের হুজুরদের থেকে অনুমতি নিতে হবে। আপনারা কিলাকিলি করে ফায়দা কি? 1 কেজি চাউল দেশে কেউ বেশি? এই আকামগুলো কেন করেন? কোন শয়তান আপনাদেরকে গ্রেফতার করে রাখছে? আর আমি তো মোবাইলের বিরুদ্ধে এমন কোন ওয়াজ নাই বলি না, এবং ইদানিং তো আরো জোর দিয়ে বলি, যারা আলেমদের বিরুদ্ধে লেখে বলে এরা বেয়াদব। এরা কি? নিকৃষ্টতম বেয়াদব। শুধু বেয়াদব না, মানুষের সৌন্দর্যের নাম আদব। আমি হাদিস পড়েছি, আয়াত পড়েছি, তাফসির করতে পারি না, এলাম আমার নাই। কেউ যদি প্রশ্ন করেন হাফিজ ভাই তাফসির করেন না, না আমি করি না। তাফসির যে করে তাকে নিয়ে তাফসির শুনবেন, আমার সেই হেডম নাই। আমি এত এলেমওয়ালা না। আপনি আসছেন কেন সেটা আপনাকে জিজ্ঞাসা করার দরকার। আপনি জানেন আমার এলেম নাই, আপনি জানেন আমার কিচ্ছু নাই, আসছেন কেন? যেহেতু আসছেন, আপনি আসেন নাই, আপনার আব্বা পাঠায় নাই, আল্লাহ কানে ধরে নিয়ে আসছেন। এটাকে বরকত মনে কইরা যা বলি শুনতে থাকেন। চালাকি জীবনে বহুবার করছেন, এই স্বাধীনের পর আর কইরেন, তওবা করেন, নাইলে হেলিকপ্টার আপনার জন্য রেডি। ওই উপরের ডানা মাটির তলের দা। আল্লাহ হেদায়াত দান করুন। তাফসীর এত সোজা। মুফাসসিরিনে কেরাম যা লেখছেন ওগুলো মুখস্থ কইরা আসছি, ওই শোনাবো। তাফসীর করার যোগ্যতা আমার গোষ্ঠীর মধ্যে নাই, সাহসও নাই। নিজের ছোট মনে করলে দেখি এতে সম্মান আমার কত নিচে যায়, আমি এটা দেখে যাব মরার আগে। দেখি নিজের মধ্যে বাহাদুরি না কইরা নিজের ছোট বানায় চললে দেখি তো আমার সম্মান কত কমে। দেখি আমি তো ভাবতেও পারিনি, আলহামদুলিল্লাহ, বৃষ্টি কাদা রাস্তা যে অবস্থা, তো মানুষ, আল্লাহ সবাইকে কবুল করে, হেদায়েতের দৌলত আল্লাহ দান করেন। তাহলে আলেমদের বিরোধিতা করবেন? যারা করে তাদের জন্য একটু দোয়া করবো না? বড় দোয়া করবো। আল্লাহ যারা আলেমদের বিরুদ্ধে লেখে এবং মিডিয়ায় অপপ্রচার চালায়, প্রপাগান্ডা ছড়ায়, প্রথম দোয়া করি আল্লাহ এদের হেদায়াত দান করেন। আল্লাহ আপনি দয়া করে তাদের হেদায়াত দান করেন। আল্লাহ আপনি দয়া করে তাদের হেদায়াত দান করেন। আল্লাহ আপনার ইলমে যদি, কুদরতে যদি এদের উপরে হেদায়েতের ফাইনাল সিদ্ধান্ত না থাকে যে হেদায়েত হবে না, আল্লাহ এদেরকে আপনি কুদরতের দ্বারা দমন করে দেন। আসেন এবার আমার তেলাওয়াতকৃত আয়াত, যেটা সবাই পারেন। সবাই পারেন না? যেটা আমি পড়ছি আয়াতটা পারেন না সবাই? ঘরের মা বোনেরাও পারে, যারা কোরআন শরীফ জীবনে পারে না এরাও এইটু পারে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা পারেন না? পারেন। আজকে এটার মধ্যে কি আছে শুনায় যাবো, যদি আপনারা উঠা বসা না করেন। উঠলে আমিও উঠব, কারণ মেহমানদের দাওয়াত দিয়ে মেজবান পালায় যাইব, এইটা এই নীতি মুসলমানের ভালো নীতি না। আলিফ লাম মিম, আল্লাহ বলেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের অবকাশ নাই, সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন, এই কিতাবে পথ দেখাবে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি, এদেরকেই শুধু পথ দেখাবে কোরআন। এই হলো তরজমা আয়াতের। হাদিস পড়েছি, নবী বলেন মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের ছোট মনে করে চলবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন।
নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। আমরা তো সবাই বড় মনে করি। বড় মনে করার এই গুণটা আল্লাহর না, মুমিনের না, নবীর না, এই গুণটা ইবলিসের। আমি তার থেকে ভালো। আল্লাহ কোরআনে বলছেন, ইবলিস আল্লাহর সামনে কি বলেছিল? আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে ভালো, আমি তার থেকে ভালো, আমি অমুক বক্তার থেকে ভালো, আমি প্রিন্সিপাল, সব প্রিন্সিপাল থেকে আমি প্রিন্সিপাল ভালো, সব মুফতি থেকে আমি মুফতি ভালো, সব মুহাদ্দিস থেকে আমি মুহাদ্দিস ভালো, সব টাকাওয়ালা থেকে আমি টাকাওয়ালা ভালো। এই আমি ভালো, আমি ভালো, আমি ভালো, আমি ভালো, আমি বড়, আমি বড়, এই স্লোগানটা ইবলিসের স্লোগান। আচ্ছা, এরপরে আসেন, বড় যে দাবি করবেন, কি পুঁজি কি আপনার কাছে বড়? আয়াতের তর্জমা বলে ফেলছি, এবার ব্যাখ্যা চলতেছে। কি বড় যে দাবি করি, বড়র তো একটা পুঁজি থাকতে হবে। আমার টাকা আছে, আমি নড়াইলের মধ্যে বড় টাকাওয়ালা। তো তুমি বড়ত্ব তো টিকে থাকবে তখন তোমার চ্যালেঞ্জে কেউ আগাইতে পারবে না, উপরে উঠতে পারবে না। যখন তোমার নড়াইলের বাহাদুরি তো যশোরে টিকবে না, সেখান তো আরো বড় বয়ে বয়ে গাঞ্জা খায়, তোমার থেকে বড় নাই। যশোরের বড় গাঞ্জা খায়, ঢাকার ডায় মদ খায়, হ্যাঁ আরো বড়। তোমার বাড়ি আছে 3টা, যশোরওয়ালার বাড়ি আছে 5টা, ঢাকাওয়ালার আছে 10টা। তাহলে এই বড়র কোনো বড়ত্বের কোনো ভ্যালু নেই। আসেন, আমার কণ্ঠ বড়, আমার এলেম বেশি, কত বেশি, আমার ডিগ্রি বেশি, কত বেশি, আমি বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, কত বড়। আবু বকর থেকে, ওমরে ফারুক থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। এক জায়গায় গিয়ে আমি ব্রেক, আমি যাইতে যাইতে এক জায়গায় আমি তো ধাক্কা দিয়ে সাহাবাদের কাছে গেছি না। এই যুগে যারা আছে এদের কাছেও তো আমি ছোট, এলেমে আমলে আমি ধাক্কা দিয়ে ওদিকে গেলাম বুঝার জন্য। সাহাবাদের থেকে কি বড় মুফাসসির কেউ আছে? আবার সাহাবায়ে কেরাম যত বড় এলেমালা হোক, নবীর তুলনা হবে? রসুলের সাথে তুলনা হবে? কিসের বড়? আপনার বড় গিয়ে যদি এক জায়গায় ধাক্কা খাই নিচে বইরে যায়, এই বড়র ভ্যালু কি? বড় তো তিনি, যার সামনে কোনো বড় নাই, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন। এজন্য আমরা বলি আল্লাহু আকবার, যার উপরে কোনো বড় নাই। এরপরও একটু বুঝাই, যে কোরআন শরীফ পড়তে জানে না, যে কোরআন শরীফ পড়তে জানে তার কাছে সে ছোট। যে কোরআন শরীফ পড়তে জানে, অর্থ জানে না, যে অর্থ জানে তার কাছে ওই পড়নেওয়ালা ছোট। দেখেন, আবার যে কোরআন পড়তেও জানে, অর্থও জানে, তাফসীর জানে না, তাহলে অর্থ জাননেওয়ালা তাফসীর কারকের কাছে ছোট। আবার একজনে কোরআনের তাফসীর জানে, হালকা পাতলা বেশি জানে না, বিজ্ঞ ব্যক্তির কাছে সে ছোট। আবার কোরআনের তাফসীর জানে, কিন্তু কোরআনের আয়াত দিয়া ফিকহ মাসআলা বের করতে পারে না, এটা পারে মুফতিরা। তাহলে মুফাসসির সাহেব মুফতির কাছে ছোট। কি ওলামায়ে কেরাম সাক্ষী দিয়েন, উল্টা পাল্টা হইলে ভুল ধরে ফেলাইন। এখন ভয়টা আছে না? কোনো ভয় নেই। আর একদল চেয়ারে বসার আগে কোনো ভয় আছে? কোনো ভয় নেই। আর আমগো হুজুরগো ভয় আগেও নাই, এখনো নাই। আমরা আগেও যেরকম ছিল এখনো আছি, সামনেও থাকবো। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ নাকি আরো আছে? হুজুরগো চেয়ারের মেয়াদ কয়দিন? আমরা দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। কি ফিডাফিডি না আপনারা করতেছে? আমরা তো কোন হুজুরগুলোকে ফিডাফিডি করি না। সেদিনও 10 লাইনের হুজুর লইয়া খাইয়ে লইয়া এরপর আইছি। 10 লাইনের হুজুর, বুঝেননি? এক হুজুরের লইয়া খাইছি, হে তো আমার দেখলি কাফের কইতে। সব হুজুর আমরা এক। ওই যে শুরুতে বলছিলাম, যাতে যাতে একটা তাল আছে, মিল আছে। ওলামায়ে কেরাম এক হতে বাধ্য। আপনি এক হবেন কিভাবে? নকল সাইনবোর্ড বাদ দিয়ে আসলটা ধরেন।
তুমি আওয়ামী লীগ, বিএনপি কে, জামাতকে, আন্দোলনকে, চরমনাইকে, উজানিকে, সারসিনা সব বাদ, পরিচয় একটা, আমরা মুসলমান। বাস এই স্লোগানে এক হয়ে যায়, দূরত্ব কমায় না। অন্তরে একজনকে গালি দেওয়ার গুণটা অর্জন করলেন, প্রশংসা করার গুণটা অর্জন করতে পারলেন না। একজনকে সিসি কয়া তাড়ায় দেওয়ার গুণটা অর্জন করলেন, বুকে লাগাবার গুণটা অর্জন করতে পারলেন না। কি মুসলমান হইল? আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করেন, বিনয়ী জিন্দেগি দান করেন। আলিফ লাম মিম, এই অক্ষর দিয়েই দেখেন এখানে কি রহস্য ঢুকানো। পৃথিবীতে যত ভাষা আছে, ওই ভাষা শেখার জন্য নির্দিষ্ট কিছু বর্ণ আছে। ওই বর্ণগুলো কখনো থাকে বিক্ষিপ্ত, কখনো থাকে বিন্যস্ত। যেমন ক খ সরু সারেয়া, এটি বাংলা ভাষার জন্য বাংলা বর্ণ। ABCD ইংলিশ শিখার জন্য ইংরেজি বর্ণ। উর্দু, হিন্দি, ফার্সি শিখার জন্য ওখানে কিছু বর্ণ আছে। আলিফ বায়ের পরে পে, 3 নক্তা নিচে দেওয়া, টে আছে, জে আছে, গাফ আছে। এগুলো না চিনলে সে ফার্সি বলতে পারবে, ভাষা চিনবে না। কোরআন শিখার জন্য আরবির জন্য 29টা অক্ষর আছে, আলিফ বা তা থা ইয়া পর্যন্ত। এই অক্ষরগুলো কখনো থাকে বিন্যস্ত, কখনো বিক্ষিপ্ত। সরোয়া, সরেয়া, ক খ গ গহ এগুলো বিন্যস্ত। ক ল ম বিক্ষিপ্ত। আলিফ বা তা সা বিন্যস্ত। আলিফ লাম মিম বিক্ষিপ্ত। আলিফ লাম র বিক্ষিপ্ত। বর্ণকে তাফসীরের ভাষায় মুফাসসিরিনে কেরাম বলেন এগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। বাংলা অর্থ কি? আরবি বিক্ষিপ্ত বর্ণমালা। এবার শুনেন এই অক্ষরগুলো যে আল্লাহ কোরআনের আরো অনেক জায়গায় দিয়েছেন। হামিম, কাফ হা ইয়া আইন সাদ, নুন, তাহা, ইয়াসিন, আলিফ লাম রা। আছে না নাই? প্রথম কথা হলো এই অক্ষরগুলোর কোনো অর্থ নাই। সমস্ত মুফাসসিরিনে কেরাম তাফসীর লিখতে গিয়া, তরজমার তাফসীর যখন লেখছেন, নিচে নিচে লেখছেন আলিফ লামের নিচে লেখছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আমি যত বড় ইমাম ফখরুদ্দিন রাজি হই না কেন, আমি যত বড় মুফাসসির হই না কেন, আমি আলিফ লাম মিমের তরজমা জানি না, রহস্য জানি না। এ বিষয়ে আল্লাহ ভালো জানেন। আমি কি জানি? সামনের থেকে বলতেছি যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আলিফ লামের তরজমা বাদ দিছে কেন আমি জানি না। মুফাসসিরিনে কেরাম এখান থেকে কিছু নোক্তা বের করেছেন, রহস্য উদ্ঘাটন করেছেন। আল্লাহ অক্ষর দিলেন, এই অক্ষরগুলো দিয়া কি বুঝাইলেন? যে অক্ষরের কোনো অর্থ নাই কেন দিলেন? অর্থহীন অক্ষর কেন দিলেন? সব মুফাসসিরিনে কেরাম এই অক্ষরগুলোর ব্যাপারে বলেন আল্লাহ ভালো জানেন, আমরা কেউ জানি না। এর রহস্য কি? আল্লাহ দিলেন কেন? এর কয়েকটা জবাবের আমি 2টা জবাব হয়তো আপনাদেরকে বলবো, ধৈর্য হারাবেন না। 1 নাম্বার জবাব, প্রশ্ন কি? অর্থ ছাড়া অক্ষর দিলেন কেন? আলিফ লাম মিমের অর্থ নাই, আলিফ লাম রা অর্থ নাই, আল্লাহ দিলেন কেন? কোরআন শরীফ তো এত দামি কিতাব, যেটা দেখলেই সওয়াব, ধরলেই সওয়াব, পড়লেও সওয়াব, জানলেও সওয়াব। এত দামি একটা কিতাব, জমিনের মধ্যে দ্বিতীয় কোনো আর কিতাব নাই। এ কোরআনের সাথে তুলনা দেওয়ার মতো কোনো কিতাব নাই। জমিনে সব লেখকের লেখার মধ্যে ভুল আছে, আল্লাহর দেওয়া কিতাব কোরআনে কোনো ভুল নাই। এমন একটা দামি কিতাব, যদি বান্দা এই অক্ষরগুলো কোরআনের একটা হরফ নামাজের মধ্যে দাঁড়ায় পড়ে, 100 নেক আল্লাহ দান করেন এক একটা অক্ষরের বিনিময়ে। বসে বসে যখন পড়বেন তখন 50টা নেক আল্লাহ দান করবেন।
এত সুন্দর দামি কোরআন, এই কোরআনের ভেতরে আল্লাহ কেন অর্থহীন অক্ষর দিলেন? এমন অক্ষর কেন দিলেন যেগুলোর অর্থ নাই? এক নাম্বার জবাব, আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মুমিনের ঈমানটারে পরীক্ষা করলেন এই অক্ষর দিয়া। ও মুমিন, তোমার জীবনের পাথেও দিলাম কোরআন, এখন তুমি কি আমার কোরআনটা পুরা মানবা নাকি পুরাটা মানবা না? বুঝলে মানবা নাকি বুঝলে মানবা না? এখানে তোমার পরীক্ষা। যদি কোনো মুমিন বলে আমি আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি, ওই লোকটা রিক্সা ড্রাইভার হলো, সে মুমিন, তার ঈমান তাজা। আর যদি কেউ বলে আমি আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, ও যদি 22 হাত পাগড়িওয়ালা হয়, তাজা বেঈমান। কোরআন সবাই একভাবে বুঝবে না, বুঝার মেধা আল্লাহ দেন নাই। এই কারণে এক একজন এক এক লাইনে বুঝছেন, তো এই জন্য এক এক ধরনের তাফসীর হয়েছে। আল্লাহ মুমিনের ঈমান পরীক্ষা করলেন এই অক্ষরগুলো দিয়া। ও বান্দা, তুমি এতই বুঝো, এতই জানো, তাহলে কোরআনের মধ্যে যে অক্ষরগুলো আছে তুমি বুঝোনি, কিছু কয় না। আমাদের তাফসীর কারকরা বুঝেন না, আমি কি বুঝবো? কয় মাননি, কাহা মানি, কয় ঈমান ঠিক আছে। আর যদি কও না আমি অর্থ না জানলে মানি না, না বুঝলে মানি না, তোমার ঈমান শেষ। ঈমান কি শেষ? দ্বিতীয় জবাব, ও অহংকারীরা, যারা মনে মনে ভাবো আমি অনেক বড়, আমার মতো বড় ইলমওয়ালা কেউ নাই, আমি বড়, আমি অনেক বড়, অনেক বড়। তুমি এত জানো? হ্যাঁ আমি অনেক জানি। কি জানো? আল্লাহ কোরআনের দরজায় 3টা অক্ষর দিলেন, আলিফ লাম মিম। দরজা দিয়া যখন ঢুকবি, এই জাননেওয়ালা এত জানো, এত জানো, আলিফ লাম মিম কি জানো এই বিষয় লেখ। দরজায় গিয়ে মাথা নত করে বলে আমি সব জানি, কিন্তু আলিফ লামের দরজায় আসছি যখন আমি এই বিষয়ে জানি না। এটা জানি না কইলে হবে না, অন্তরে ঢুকা যে তুই আসলে কিছু জানো না। নিজের ছোট মনে কর, বড় মনে করা বাদ দে। কোরআনের দরজার সামনে যেহেতু তুই স্যারেন্ডার হয়ে গেছো, তাহলে ওই অন্তরে রাখ যে আসলে আমার জানার বাইরে অনেক কিছু আছে জানা, যেগুলো আমি জানি না। অহংকার দমন করলেন আল্লাহ অক্ষর দিয়া। দ্বিতীয় জবাব, আরো 5টা জবাব আছে, ওদিকে যাব না। শেষ জবাব হলো, প্রশ্নটা ছিল যে অর্থহীন অক্ষর দিলেন কেন, তার শেষ জবাব হলো এই অক্ষরগুলোর অর্থ অবশ্যই আছে। এটা হলো শেষ জবাব। এই অক্ষরগুলোর কি আছে? অর্থ আছে। কেউ জানে না, কেউ জানে না, আল্লাহ জানেন। কয় না নবীও জানেন। কথা নবী জানলে সাহাবাদের বললেন না কেন? কয়টা আল্লাহর সাথে তার সাথে বন্ধুত্ব বজায় রাখার পাসওয়ার্ড। কি অর্থ? গোপন নাম্বার। এগুলো কাউকে বলেন না, এটা ভেদ। এই জন্য আল্লাহ জানেন, নবীও জানেন এগুলোর অর্থ আছে। কেউ আবার ধারণা কইরা কিছু অর্থ এভাবে ধারণার উপরে লেখছেন। লাম আলিফ লাম মিম, মিমের দ্বারা মুহাম্মদ, লামের দ্বারা জিব্রাইল, আলিফের দ্বারা আল্লাহ। কত অর্থ কি হইল? আল্লাহর কোরআন জিব্রাইলের মাধ্যমে মুহাম্মদের কাছে আল্লাহ পাঠাইছেন। বাস একটা তর্জমা, মানে একটা ধারণার উপরে কেউ কেউ লেখছেন, কিন্তু সবার এক কথা, যিনি লেখছেন তিনিও বলেন আসল রহস্য আমি জানি না, কে জানেন? নিস্তে ই খাসলাত একে দিন দারেরা যালিকাল কিতাবু লা রাইবা ফীহ।
কোন জিনিসকে ইশারা করার জন্য কাছেরটাকে আমরা বলি এই, দূরেরটাকে বলি ওই। বুঝেননি? হ্যাঁ, এই উডো করে বাবা, ভাল লাগে না? ছেড়ে দিমু? হ্যাঁ, ওই যে বলছি বয়ান যা হবে আপনাদের আকর্ষণ আর মহব্বতে হবে। আমার এখানে ব্যক্তিগত কোনো ক্রেডিট নেই। দূরের জিনিসকে ইশারায় করে বলে ওই, কাছেরটাকে বলে, এটারে আরবিতে বলে, দূরেরটাকে বলে জালিকা, কাছেরটাকে বলে হাজা। কোরআন শরীফ ওই না এই বলে? কোরআন শরীফ দূরে না কাছে? কত কাছে কয় অন্তরে, কয় মেধায়, বলে ঠোঁটের আগায়, নাকি দূরে না কাছে? দূরের জিনিসকে ওই বলে, কাছেরটাকে এই বলে, দূরেরটাকে বলে জালিকা। কোরআন যদি দূরে থাকে বলবে জালিকাল কিতাব, দূরের কিতাব। কোরআন শরীফ দূরে না কাছে? তাহলে বলা দরকার ছিল হাজাল কিতাব, এই কিতাব। কিন্তু আল্লাহ জালিকাল কিতাব, ওই কিতাব কেন বললেন? দূরেরটাকে কাছেরটাকে দূরে বললেন কেন? প্রশ্ন বুঝেননি কি? এগুলো খারাপ লাগতেছে আপনাদের কাছে? দূরের কোরআন দূর দিয়া বললেন কেন, কাছের কোরআন? এক নাম্বার জবাব, জালিকা দ্বারা উদ্দেশ্য হাদাল কিতাব, এখানে ওই দ্বারা এখানে উদ্দেশ্য হলো এই কিতাব। এক জবাব। দ্বিতীয় জবাব, আসলেই কোরআন যদিও তুমি দেখো কাছে, কিন্তু না, যদিও দেখো লেখা কোরআন তোমার হাতের নাগালে আছে, কাগজে লেখা, কিন্তু এর ভেদের রহস্যের ইলম ও মারিফত তোমার মেধা থেকে অনেক 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 দূরে। তিন নাম্বার জবাব, কোরআন এই কিতাব না ওই কিতাব, মানে ওই দূরের কিতাব। বলে কই দূর? বলে ওই আদম আলাইহিস সালাম, ওই নূহ আলাইহিস সালাম, ওই ইব্রাহিম আলাইহিস সালাম, ওই দাউদ আলাইহিস সালাম, ওই ঈসা আলাইহিস সালাম, ওই যত নবীদের আল্লাহ যত ইলম দিলেন, ওখান থেকে নির্যাস আল্লাহ নিয়া কোরআনের মধ্যে দিলেন। এটা এই কিতাব না, ওই সমস্ত নবীদের দেওয়া ইলমওয়ালা কিতাব। বুঝেননি? কয়টা হইল? চার নাম্বার জবাব, ওই কিতাব মানে এটা জমিনের কিতাব না, ওই লাউহে মাহফুজের কোরআন। লাউহে মাহফুজ চিনেননি? আর কথা কন না, নড়াইলের পিছনে শিক্ষক ছাত্রকে কয় হিমালয় পর্বত কাছে না আসমান কাছে? কয় স্যার আসমান কাছে। হিমালয় পর্বত কয় আরো দূরে। এটা কেমনে বললি? কয় স্যার সত্যটাই বলছি, হিমালয় পর্বত দেখা যায় না, আসমান দেখা যায়। লাউহে মাহফুজ, লাউহুন মানে তক্তা, মাহফুজ মানে সংরক্ষিত। লাউহে মাহফুজ মানে সংরক্ষিত তক্তা। এই তক্তা কোথায়? আল্লাহকে আমি নবীজিরে দাওয়াত দিয়ে নিয়ে দেখাইছি মেরাজের রাতে। আমরা যেখানে বসে আছি এটার নাম পৃথিবী নামক গ্রহ জমিন।